আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট আমরা পড়েছি এই পর্যন্ত। রোম চুক্তি থেকে শুরু হবে। ট্রিটি অফ রোম। 25 মার্চ 1957 সালে বেলজিয়াম, ফ্রান্স, 813 পূর্ব জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা রোম চুক্তি নামে পরিচিত। 57 সালে আর কি প্রতিষ্ঠিত না 67-তে না আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত? 67 সালে। আসিয়ানের সদস্য কত? 11। রোম চুক্তি স্বাক্ষরিত কত সালে? 57। কথা মনে রাখতে হবে। রোম চুক্তি কত সালে? 57। কোন কোন দেশ অংশগ্রহণ করে? বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড। আগে জার্মানি দুটো ছিল, পশ্চিম জার্মানি আর পূর্ব জার্মানি, পরে আবার একত্রিত হয়েছে, নাম হচ্ছে জার্মানি। পয়লা জানুয়ারি 1958 ইউরোপিয়ান ইকোনমিক কমিটি ইইসি প্রতিষ্ঠার মাধ্যমে চুক্তিটি কার্যকর হয়। ইউরোপিয়ান ইকোনমিক কমিটি 1993 সালে এর নাম পরিবর্তন করে ইউরোপিয়ান কমিউনিটি করা হয়। ম্যাস্ট্রিট চুক্তি 7 ফেব্রুয়ারি 1992 সালে নেদারল্যান্ডের ম্যাস্ট্রিট শহরটা কোন দেশে অবস্থিত? নেদারল্যান্ড। ঐতিহাসিক ম্যাস্ট্রিট চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ কোন চুক্তির মাধ্যমে? ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে। কত সাল? 93 সালে চুক্তিটি কার্যকর হয়। ম্যাস্ট্রিট চুক্তি হয় 92, চুক্তি কার্যকর হয় 93। ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয় 92 ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1 নভেম্বর 1993। চুক্তি যখন কার্যকর হয় তখন থেকেই ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন কি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। ইউরোপীয় দেশগুলোকে নিয়ে গঠিত। সদস্য কয়টা? 27টি। ইউরোপিয়ান ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ সংস্থা। ইউরোপিয়ান ইউনিয়ন ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ম্যাস্ট্রিট চুক্তি হয় 92 সালে, চুক্তি কার্যকর 1 নভেম্বর 1993 সালে এবং 93 সালেই ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট, বিশ্বের বড় বাণিজ্যিক জোটের নাম কি বলেন? WTO। সদস্য 27। তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগী সদস্য। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগী সদস্যকে তুরস্ক। প্রতিষ্ঠাতা সদস্য 15। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য 15। সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া। সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। ব্রেক্সিট ইস্যু বর্তমানে আর কার্যকর না, ব্রেক্সিট ইস্যু বাদ দেওয়া যায়। ব্রেক্সিট হলো ব্রিটিশ এক্সিট। এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে হলো ব্রিটিশরা। হ্যাঁ, আলাদা তো অবশ্যই। ন্যাটো হলো একটা সামরিক জোট, ওটা আমেরিকা প্লাস ইউরোপের কিছু দেশকে নিয়ে গঠন হলো ন্যাটো। নন এলিগেন্ট ট্রেডি অর্গানাইজেশন কি ন্যাটো না? হ্যাঁ, নন এলিগেন্ট ট্রেডি অর্গানাইজেশন, এটা হলো সামরিক সংস্থা। আর ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে মূলত আঞ্চলিক সংস্থা, আঞ্চলিক সংগঠন।
সেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া যুক্তরাজ্যের এটিকে বলে ব্রেক্সিট, ব্রিটিশ এক্সিট। এক্সিট মানে কি? এক্সিট মানে কি? বের হয়ে। এক্সিট বুঝতে না? এন্টার এক্সিট দেখেন না জীবনে? এন্টার প্রবেশ, আর এক্সিট মানে কি? বের হয়ে। তো ব্রিটিশরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে 2020 সালে। এই বের হয়ে যাওয়ার এই ঘটনাকে বলা হয় ব্রেক্সিট, ব্রিটিশ এক্সিট। ব্রিটিশ এক্সিট, এটাকে একসাথে কি বলে? ব্রেক্সিট। বুঝি নাই। এখন অঞ্চল, আগে তো ছিল ইংল্যান্ড অধীনে, ওখানে ছিল। হ্যাঁ, কে বললো? আমি তো জানি না, আমি শুনিনি, এই প্রথম তোমার থেকে শুনলাম। আর এটা জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইংল্যান্ডের বের হয়ে যাওয়াটাকে বলা হয় ব্রেক্সিট, এবং বহুল আলোচিত ছিল সে সময়। এখন অকার্যকর, এটা নিয়ে এখন প্রশ্ন হওয়ার কোনো প্রশ্ন নেই, আসবে না। ওই সময় এটা নিয়ে ব্যাপক আলোচিত ছিল, যার কারণে এই সময় আলোচনাটা ছিল। ওটাও ব্রিটিশ এক্সিট এক অর্থে, ব্যবহার করা হয় কিনা আমি জানি না। ব্রিটিশদের বের হয়ে যাওয়াটাই ব্রিটিশ এক্সিট, তাই নাকি? তো যে কোনো জায়গা থেকে যে কোনো ইস্যুতে ব্রিটিশরা যখন বের হয়ে যাবে সেটা কিন্তু ব্রেক্সিট বলা যাবে, কিন্তু ওই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বলে আমার জানা নেই। ইউরোপিয়ান ইউনিয়নের এক ধরনের একক মুদ্রা, পড়েছি না আমরা এটা আলাদা জায়গায়? ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার জনককে রবার্ট মুন্ডেল। চালু হয় 1 জানুয়ারি 1999। এটাও ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমেই হয়েছে। চালু আছে 26টা দেশে। কয় দেশে? ইউরোপিয়ান ইউনিয়নের 20টি এবং সর্বশেষ ক্রোয়েশিয়া। তাহলে 21টি হবে তো। ইউরো চালু হবে 26টাই দিচ্ছে, সদস্য 27, তার মধ্যে অনেকেই তো গ্রহণ করেনি। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কত? 27, সবাই গ্রহণ করে নাই, তো 26 হবে কেন? কেউ গ্রহণ করতে পারবে না। ইউরো গ্রহণ করবে কিভাবে? ইউরো তো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা, একক মুদ্রা। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না হয়ে তো ইউরো গ্রহণ করতে পারার কথা না। ইউরো মুদ্রা চালু করে সর্বশেষ বুলগেরিয়া। আগে যে 21টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। 26 সালের 1 জানুয়ারি বুলগেরিয়া ইউরো গ্রহণ করার সংখ্যা বেড়েছে 21 হয়েছে। সর্বশেষ বুলগেরিয়া, সর্বশেষ হচ্ছে বুলগেরিয়া। এখন পর্যন্ত কতটি দেশে চালু আছে? 21টি দেশে। একুশটি দেশে ইউরো মুদ্রা চালু আছে। সর্বশেষ কে গ্রহণ করছে? বুলগেরিয়া। একক মুদ্রা 1 মার্চ 2002 সালে ভারতে ইউরোপের বাইরে প্রথম ইউরো লেনদেন হয়। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সহদপ্তর ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সহদপ্তর কোথায়? ফ্রাঙ্কফুর্ট, জার্মানি ফ্রাঙ্কফুর্ট। ইউরোপীয় ইউনিয়নের অধিবেশন বসে কোথায়? স্ট্রাসবার্গ, ফ্রান্স, বেলজিয়াম ও স্ট্রাসবার্গ ফ্রান্স এবং বেলজিয়ামের ব্রাসেলস, দুই জায়গায় ইউরোপীয় ইউনিয়নের কি হয়? অধিবেশন হয়। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য কতজন? 705 জন। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য কতজন? 705 জন। ইউরোপীয় কাউন্সিলের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। ইউরোপীয় ন্যায়পালের সদর দপ্তর এবং ইউরোপীয় পার্লামেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত? স্ট্রাসবার্গ, ফ্রান্স। ইউরোপিয়ান ইউনিয়নের কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায়? লুক্সেমবার্গ। ইউরোপীয় কোর্ট অফ অডিটরসের সদর দপ্তর লুক্সেমবার্গ। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর লুক্সেমবার্গ।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চেঞ্জেবল, এগুলো বাদ। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সমূহ অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, হাঙ্গেরি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড। ল্যান্ডে আছে 4টা, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, মাল্টা, লুক্সেমবার্গ, পর্তুগাল ও সুইডেন। কটা সদস্য? 21 সদস্য। সদস্য 27। আর ইউরো কয় দেশে প্রচলিত? 27, 21। এবার আসেন আফ্রিকান ইউনিয়ন। শোনেন, ইউরোপীয় মহাদেশের আঞ্চলিক সংস্থা হলো ইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক ওই রকম আফ্রিকা মহাদেশের আঞ্চলিক সংস্থা হলো AU, আফ্রিকান ইউনিয়ন। এশিয়া মহাদেশের কি বলেন তো? আসিয়ান। এশিয়ার কি? আসিয়ান, এশিয়া থেকে। ইউরোপের কি? ইউ, ইউরো কয়, ইউরোপিয়ান ইউনিয়ন। আর আফ্রিকার হচ্ছে AU। আমেরিকার ঠিক এরকম আছে কিনা আমার জানা নেই। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে এইভাবে নাই, আলাদা। আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য কত মনে আছে? কত? ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কত? আরে বাবা, 705 জন হবে। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য 705 জন। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কত? 27 জন। আর ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য 705 জন। ইউরোপিয়ান পার্লামেন্ট বলতে কি? ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট, বুঝেন নাই? ইউরোপিয়ান ইউনিয়নের কি একটা আছে? পার্লামেন্ট আছে। সেই পার্লামেন্টের সদস্য 705 জন। চলেন, আফ্রিকান ইউনিয়ন AU 2002 সালে আফ্রিকার ডারবানে প্রতিষ্ঠিত। 2002 সাল, পরে, অনেক পরে। আফ্রিকার ইউরোপিয়ান ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত? 1992 সালে, 93 সালে প্রতিষ্ঠিত, 1 নভেম্বর। আর ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে গঠিত হয়েছে। সেই ম্যাস্ট্রিক্ট চুক্তি হলো 1992। পূর্ব নাম আফ্রিকান ঐক্য সংস্থা। AU বা আফ্রিকান ইউনিয়নের পূর্ব নাম কি ছিল? আফ্রিকান ঐক্য সংস্থা। সদস্য 55টি। আফ্রিকান ইউনিয়নের সদস্য কত? ইউরোপীয় ইউনিয়নের সদস্য কত? আসিয়ানের সদস্য কত? পানি ভালো লাগে না, কেমন কেমন লাগে। 67 না? সদস্য না, প্রতিষ্ঠা। আর প্রতিষ্ঠাতা সদস্য কারে ভাই? 67, 92 আর কত? 2002। আফ্রিকান ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত? 2002 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? ডারবান, দক্ষিণ আফ্রিকার ডারবান। সদস্য 55। সর্বশেষ সদস্য মরক্কো। সর্বশেষ সদস্য মরক্কো। ইউরোপিয়ান ইউনিয়নের সর্বশেষ সদস্য কে? ক্রোয়েশিয়া। আর ইউরো গ্রহণকারী সর্বশেষ সদস্য হচ্ছে বুলগেরিয়া। আসিয়ানের সর্বশেষ সদস্য কে? পূর্ব তিমুর না? আসিয়ানের সর্বশেষ সদস্য পূর্ব তিমুর। আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা, ইথিওপিয়া। কোথায়? আদিস আবাবা, ইথিওপিয়া। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। আসিয়ানের সদর দপ্তর কোথায়? আসিয়ানের কইছি, ইন্দোনেশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়া। আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? কথা বের হয় না। আদিস আবাবা, ইথিওপিয়া। এদিকে আপনি ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান এবং AU বা আফ্রিকান ইউনিয়নের সদস্য কতজন বলবেন? আফ্রিকার বলতে আফ্রিকা দেশের সদস্য, পুরো সংস্থার নাম বলতে হবে। হ্যাঁ, সদস্য কত? 55। ইউরোপের 27 জন, আসিয়ানের 11 জন। ধন্যবাদ। আরিফুল, তুমি বলবা প্রতিষ্ঠাকাল 3টার: ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, আসিয়ান।
92 ম্যাস্ট্রিক্ট চুক্তি 93 প্রতিষ্ঠিত। হ্যাঁ, তারপরে আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান আর ইউরোপীয় ইউনিয়ন একই সালে প্রতিষ্ঠিত। এখন কি বললাম আমরা তাহলে? এখনই যদি এই অবস্থা হয়, ফারহানা তিন দেশের তিন সংস্থার সর্বশেষ সদস্য নাম বলবেন। আসিয়ানের পূর্ব তিমুর, আসিয়ানের পূর্ব তিমুর, ইউরোপীয় ইউনিয়নের ক্রোয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নের ক্রোয়েশিয়া, আর হচ্ছে আফ্রিকান ইউনিয়নের মরক্কো। আফ্রিকান ইউনিয়নের মরক্কো। যে মরক্কো বিশ্বকাপে ভালো খেললো, মুসলিমদের দেখো না, লাল জার্সি গায়ে দিয়ে খেলছে মরক্কো। রেজওয়ান বলো, তিন সংস্থার সহ দপ্তরের নাম বলবা, কোথায় সদর দপ্তর? কি ক্রোয়েশিয়া? সদর দপ্তর ক্রোয়েশিয়াতে? পৃথিবীর কোনো সদর দপ্তর ক্রোয়েশিয়াতে আছে? না, ঠিকই আছে। কম্পিউটার না, মরিশাস। ওয়ালাইকুম আসসালাম। এ আমাদের পড়ার অবস্থা, রিয়েলি এটাই অবস্থা। স্মৃতি বলেন, তিন সংস্থার সহ দপ্তর বলবেন। আর নয় রে বাবা, ইথিওপিয়ার একটা জায়গার নাম আদিস আবাবা, রাজধানীর নাম, ওইখানে হলো সহ দপ্তর। ইউরোপীয় ইউনিয়নের আরে আর কয়খান? ব্রাসেলস একটা জায়গা, বেলজিয়ামের রাজধানী, তো ব্রাসেলস বেলজিয়াম। আর আসিয়ানের যে আবার কয় আর জাকার্তা। মাথায় সমস্যা নাকি? জাকার্তা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার একটা জায়গার নাম জাকার্তা, সেখানে। আর কয় মা? বাংলাদেশের ঢাকা, সেইটাপের রাজধানী বাংলাদেশের ঢাকা। পড়াশোনায় মনোযোগ দেন না আপনারা। যেভাবে পড়াশোনা হয়, পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার কথা, কিন্তু অর্ধেকেরও কম নাম্বার পান। জিসিসি, গালফ কোঅপারেটিভ কাউন্সিল, জিসিসি, গত পরীক্ষাতে আসছিল এটা। জিসিসি এর সহ দপ্তর আর জিসিসি প্রতিষ্ঠা 1981 সালে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে। সদস্য 6টি, জিসিসি 6, জিসিসি 6। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমান। ওমা সৌদি বিয়ান আমারে কাতুকুতু দেয়। ওমাতে ওমান, সৌদিতে সৌদি, হ্যাঁ, আমিতে আমিরাত, কাতুকুতুতে কাতার, কুয়েত, আর বাহাতে হলো বাহরাইন। না, বেআইন নাকি? বেআইনতে বাহরাইন। ওমাতে ওমান, ওমা সৌদি বেআইন আমারে কাতুকুতু দেয়। এই 6টা দেশ হলো সদস্য। সৌদি বেআইনের কাতুকুতু যেন না খানাবাদ। সদর রিয়াদ, সৌদি আরব। মহাসচিব চেঞ্জেবল। জিসিসি উপসাগরীয় অঞ্চল, হ্যাঁ, এটা হলো আরব উপদ্বীপকে নিয়ে, আরব উপদ্বীপের গালফ। গালফ মানে কি বলেন তো? গালফ মানে হচ্ছে উপসাগর। আরব উপসাগরের তীরবর্তী বা আরব উপসাগরের আঞ্চলিক সংগঠন হলো গালফ। বিগত প্রিলিমিনারিতে আসা প্রশ্ন। 1, কোথায় ইউরোপীয় ইউনিয়নের ব্যাংক অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট। ইউরোপীয় ইউনিয়নের ব্যাংক, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আর কি। কোথায়? ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। এখানে কিন্তু বই মেলা হয়।
বিশ্বের সবচেয়ে বড় বইমেলা হয় ফ্রাঙ্কফুর্ট, জার্মানিতে। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সাইপ্রাস, এস্তোনিয়া, আলজেরিয়া, মাল্টা। আলজেরিয়া। আলজেরিয়া কোথায় বাড়ি এদের? আলজেরিয়া আফ্রিকাতে। এ আলজেরিয়া কোন দেশ? আফ্রিকার দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে? আলজেরিয়া এশিয়া মহাদেশের আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আয়তনে। বৃহত্তম দেশ। আচ্ছা, আয়তনে বৃহত্তম দেশ আলজেরিয়া। জনসংখ্যা হচ্ছে নাইজেরিয়া। নিচের কোন দেশটি আসিয়ানের জোটভুক্ত নয়? আসিয়ান হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভিতে ফিল্মে লাউজ আছে না? হংকং নাই বেবি, হংকং নাই। এমতে মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, এলতে লাওস, আইতে ইন্দোনেশিয়া, এমতে মিয়ানমার, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর। আর এরপরে কে আসছে? পূর্ব তিমুর। তাহলে হংকং নাই। তা দেখেন, আসিয়ানের মাত্র 11টা সদস্য, এটা নিয়ে প্রশ্ন হয়েছে বিসিএসে। কি মনে করেন, সবাই কি পারছে? 50% লোকে পারে নাই। হতো হংকং দেশ নয় কইছে, এটা সাহিত্য শাসিত, তারপরে তো হংকং দেশ। কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? সেনজেন লুক্সেমবার্গে সেনজেন চুক্তি হয় 1985 সালে। সেনজেন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? লুক্সেমবার্গ। কত সাল? 1985 সাল, যে সালে আমাদের সার্ক প্রতিষ্ঠিত হয়। আরব লীগ কখন প্রতিষ্ঠিত? 1945-এর 22 মার্চ। আর আওয়ামী লীগ মনে হয় 1949-এর 23 মার্চ। সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয়? কোথায়? সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপাল। নেপালের কাঠমান্ডু। মুসলমান প্রধান না হয়েও কোন দেশ ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য? উগান্ডা। ওআইসির সদস্য, কিন্তু মুসলিম প্রধান নয়। সেনজেন চুক্তি হচ্ছে কি করার চুক্তি? অবাধ চলাচল চুক্তি। সেনজেন চুক্তি কোথায় হয়েছিল? লুক্সেমবার্গে। কত সালে? এই সেনজেন চুক্তি নিয়ে বর্তমানে আলোচনা চলতেছে। সেনজেন চুক্তিটা হলো, এই চুক্তির সদস্য যারা থাকবে এই দেশগুলোতে পাসপোর্টবিহীন চলাচল করবে, মানে পাসপোর্ট না, ভিসাবিহীন কি হবে? চলাচল হবে। বুঝেন নাই? সেনজেন চুক্তি যারা সদস্য, এই সদস্য দেশগুলোর নাগরিকেরা উইদাউট ভিসা এক থেকে অন্য দেশে কী করতে পারবে? কোন দেশে যেতে পারবে? ওই সদস্য দেশগুলোতে যেতে পারবে সেনজেন চুক্তির মাধ্যমে, এই চুক্তির কারণে। এটা নিয়ে আলোচনা হচ্ছে কেন? এই যে স্পেনে কিন্তু ইদানিং বহু পরিমাণ মানে শরণার্থী আশ্রয় নিছে। অনেক নদীতে সংবাদ দেখা নেই, মনে হয় সংবাদ দেখলে বুঝতে পারবে, অনেক নৌকা নিয়ে একদিনে 2 লক্ষ শরণার্থী চলে গেছে। কারণ তারা বাধা দিতে পারতেছে না, কেন? সেনজেন চুক্তি আছে। বুঝলেন কথাটা? সেনজেন চুক্তির, ওরা যে দেশ থেকে আসছে তারা সেনজেন চুক্তিভুক্ত দেশ, সেনজেনের সদস্যভুক্ত দেশ। এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেনজেন চুক্তি বাতিল হতে পারে। এটা 85 সালে পুরাতন তো, কারণ তখন হয়তো একটা পরিস্থিতি ছিল সহজীকরণের উদ্দেশ্যে করছে, এখন সেটা আবার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য সেনজেন চুক্তি নিয়ে কিন্তু বেশ আলোচনা বর্তমানে। অবাধ চলাচল সংক্রান্ত চুক্তির নাম কি? সেনজেন চুক্তি। আরব লীগের প্রতিষ্ঠার সদস্য নয় কে? সংযুক্ত আরব আমিরাত। 25তম বিসিএসের প্রশ্ন। এখন আর এই প্রশ্ন আসবে না, কারণ প্রতিষ্ঠাতার সদস্য কতজন ছিল এটা নিয়েই কঠিন অবস্থা, অনেক পুরাতন দেশ। 25তম বিসিএস, তখন প্রায় আরব লীগের প্রতিষ্ঠার সময় চলতেছে কাছাকাছি, ওই জন্য হয়তো আসছে। মিনিং অফ দ্য সাপটা, SAPTA, সাপটা, সার্ক প্রিফারেন্সিয়াল
ট্রেডিং এগ্রিমেন্ট। কোনটা গ নম্বরটা আছে? ভালো করে আরেকবার দেখে আসেন তো, আরেকবার যান। সাপটা দেখছেন না সাপটা দেখছেন? একটা সাব এর আছে সাব সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, ওটা হলো প্রফেশনাল তো হবেই না ভাই, প্রিফারেন্সিয়াল হবে। সাউথ এশিয়ান প্রিফেশনাল ট্রেডিং এগ্রিমেন্ট লেখা যেতে পারে, তো সার্ক থেকে তো সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। কোন চুক্তির মাধ্যমে ইইসি চুক্তি লাভ করে? কোন চুক্তির মাধ্যমে ইইসি চুক্তি, কী রে বাবা, কোন চুক্তির মাধ্যমে ইইসি গঠিত হয়, এটা হলো কথা। রোম চুক্তির মাধ্যমে। কোন চুক্তি? রোম চুক্তির মাধ্যমে। এটাই পরবর্তীতে এসে ইইউ হয়েছে মূলত। ইউরোপীয় ইউনিয়নের সহ দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস। পরীক্ষা কিন্তু এটা আসবে, সহজ প্রশ্ন আসবে, আপনি কিন্তু পারবেন না, প্রশ্ন কিন্তু সহজ। দ্য অর্গানাইজেশন অফ দ্য আফ্রিকান ইউনিটি, OAU, কবে প্রতিষ্ঠিত হয়? 63 সালে। কিন্তু এটাই পরবর্তীতে কি হয়? AU কি হয়? কত সালে? 2002 সালে। AU এর উত্তরসূরি বা উত্তরসূরি পূর্বসূরি সংস্থার নাম কি? OAU। AU এর পূর্বসূরি কে? OAU। ইসলামী সহযোগিতা সংস্থা OIC-র প্রধান কার্যালয় কোথায়? জেদ্দা। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করছে? 93 সালে সাপটা। আরব লীগের সহ দপ্তর কোথায়? কায়রো, মিশর। আরব লীগের সহ দপ্তর কোথায়? কত সালে প্রতিষ্ঠিত? 45-এর 22 জুন আর 22 মার্চ। পারস্য উপসাগরীয় আঞ্চলিক জোটের নাম কি? জিসিসি। 6 সৌদি বেআইন আমারে কাতুকুতু দেয়, ওমা। সদস্য কতজন? 6 জন। সহ দপ্তর কোথায়? রিয়াদ, সৌদি আরবের রিয়াদ। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? ইউরোপিয়ান ইউনিয়ন। ব্রেক্সিট কার্যকর হয় কবে? 2020 সালে 1 ফেব্রুয়ারি। দরকার নেই, 17তম নিবন্ধ দেখেন, 22 সালে ছিল এটা, কারণ হট টপিক ওই সময়। উরুগুয়ে রাউন্ড কোন সংস্থার সাথে জড়িত? WTO। উরুগুয়ে রাউন্ডের উপর ডিপেন্ড করে কি গঠিত হয়? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয়। উরুগুয়ে রাউন্ড কোন সংস্থা? WTO। মনে আছে? IBRD কোন সম্মেলনের উপর ভিত্তি করে? ব্রেটন উডস। আর কি? IMF আর IBRD। G7 এর একমাত্র এশীয় দেশ কোনটি? G7 কি? এটা হচ্ছে উন্নয়ন শিল্পোন্নত দেশ। 7টা সদস্য কত? 7। কে দেশ সদস্য? জুজুরা শ্রীফা নয়, জুজু জাজা। ফ্রান্স, ইটালি, কানাডা, ঠিক আছে। জুজু জাজা। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা। তার মধ্যে জাপান একমাত্র এশীয় দেশ। এশীয় দেশ কে? বলেন। G7 এর 7টা সদস্যের নাম বলেন। জেমিনুল, G7 এর 7টা সদস্যের নাম বলো। বলছি আমি এখানে, বলছি, কেন বলতে পারবো না এখন? আপনি বলেন। সাতটা দেশের নাম মনে রাখতে হবে না আমাকে? কি দিয়ে মনে বসলো? আপনার ব্যাপার, আমার ব্যাপার।
G7 সদস্য নাম মুখস্থ রাখতে হবে। আপনাকে তো G77 নাম মুখস্থ রাখতে বলিনি আমি। G77 নাম মুখস্থ করা যাবে? দরকার নেই, যেগুলো মুখস্থ রাখার দরকার সেগুলো রাখতে হবে। G7 60টা সদস্য, নাম কেন মুখস্থ রাখবে না? তার মধ্যে সব বলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা, এই 7টা দেশের নাম মুখস্থ রাখবে না? থাকবে না? শাপলা বলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মান, কানাডা। আউলাইছেন না একবার আউলাইলে আর আসতে পারবেন না। জুজু জাজা 4 গেল, ফ্রান্স, ইতালি, কানাডা। জুজু জাজা অন্য কোনো দেশে নিয়ে যাবেন আপনাকে, জু কখনোই অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না। জুজু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনিতেই আসবে মুখে। জাজা জাপান, জার্মানি অটোমেটিক আসবে। আর কোন দেশের নামে জাজা আছে বলেন তো আমার? ফ্রান্স, ইতালি, কানাডা। ফ্রান্স, ইতালি, এই 3টে মুখস্থ রাখতে হবে। আর জুজু জাজা তো এমনি থাকলো। একমাত্র এশীয় দেশ G7 সদস্য কে? জাপান। একমাত্র আমেরিকান দেশ কোনটি G7 সদস্য? ও, কানাডাও আছে, 2টা, যুক্তরাষ্ট্র, কানাডা, এই 2টা হলো আমেরিকার সদস্য। আফ্রিকার কটা সদস্য আছে G7? নাই। G7 আফ্রিকার কোনো সদস্য নাই। ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য? আমরা জানি কমনওয়েলথ সদস্য হলো যারা ব্রিটিশের অধীনে ছিল, স্বাধীনতা লাভ করছে, শুধু তাদেরকে নিয়ে গঠিত সংগঠনের নাম হলো কমনওয়েলথ। কত সালে প্রতিষ্ঠিত? 1949-এ কমনওয়েলথ গঠিত। বাংলাদেশ 72 সালে সদস্যপদ লাভ করছে। 1949 কিন্তু কমনওয়েলথ। 1949 সদর দপ্তর কোথায়? লন্ডনে। অটোমেটিক লন্ডন, কারণ কমনওয়েলথের কেন্দ্র হলো লন্ডন, ব্রিটিশের কেন্দ্র। তো ব্রিটিশের কেন্দ্র লন্ডন। ইংল্যান্ডের রাজধানী কি? মালবরো হাউস। তাহলে ব্রিটিশ উপনিবেশ না হয়ে কমনওয়েলথের সদস্য দেশ কোনটি? মোজাম্বিক। এরা মুজা পড়ে গেছে কি? যেহেতু সদস্য নয় এই জন্য কি পড়ে গেছে, মানে কমন উপনিবেশ ছিল না তারপরও গেছে, এই জন্য কি পরে যাওয়া লাগছে? মুজা পরে, হাত মুজা, পা মুজা সব পড়ে গেছে। মোজাম্বিক। 22 নম্বর সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? না, সার্কের প্রথম আবুল আহসান। G8 এর একমাত্র এশীয় দেশ জাপান। G7 কি এখন G8? G7 মেবি এখন G8। G7 এখন কি? ওটা D8 ছিল আগেরটা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস আর বেলজিয়াম। সিডাপের সদর দপ্তর কোথায়? ঢাকা। সিডাপের পূর্ণরূপ কি? সিডাপ বানানটা দেখো ভাই। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট and the Pacific. Center for Integrated Rural Development for Asia and the Pacific. And the Pacific. সদর দপ্তর কোথায়? ঢাকা। সার্ক, আচ্ছা সিডাপ কত সালে প্রতিষ্ঠিত? 1979। 8-9টা সিরাপ খাওয়ার কথা ছিল, খাইছিল কয়টা? 15টা। সদস্য 15টা। সিরাপ খাওয়ার কথা কয়টা? 8-9টা, মানে 79 সালে প্রতিষ্ঠিত। খাইছিল কয়টা? 15টা সিরাপ খাইছে।
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? বিমস্টেক কত সহ দপ্তর কোথায়? বিমস্টেক ঢাকা। বিমস্টেকের পূর্ণরূপ কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, নাকি টেকনিক্যাল অ্যান্ড হ্যাঁ ইকোনমিক কোঅপারেশন কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। দেখেই বলতে হবে, পটপট করে বলতে হবে। একটা বলবে এরকম 10টা রহিমত মনের মধ্যে তৈরি হয়ে যাবে। বলেন না একটাও তো রহিমতটা হয় কোথেকে? আমি তো জানি ভুলভাল দিয়ে তুমি কাট দেওয়া লাগবে। এখানে যে কয়টা অক্ষর আছে? 60টা অক্ষর দিয়ে 60টা শব্দ কি পৃথিবীতে নাই? আপনি কর না কেন? বিয়েতে কি আপনার বে অফ বেঙ্গল মনে হচ্ছে না? আপনি বলতে বিতে বাংলাদেশ, আইতে ইন্ডিয়া, এমতে মিয়ানমার, এসতে শ্রীলঙ্কা, টিতে থাইল্যান্ড, ইতে ইজিপ্ট, মিশর, আর সিতে হলো কানাডা। বলেন আপনি এগুলা ভুল বলেন। বলেন বিমস্টেকের পূর্ণরূপ কি? রেজন বলো। Bay of Bengal initiative or multi-sectoral technical and economic cooperation. টেকনিক্যাল, টিতে টেকনিক্যাল না, টিতে কি হবে তাছাড়া আর হওয়ার কিছু আছে? আঠাশ নম্বর, সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই? মালদ্বীপে বিশ্ববিদ্যালয় নেই। সার্কের সচিবালয় কোথায়? কাঠমান্ডু। ওআইসির বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? ষষ্ঠ নিবন্ধনে আসছিল সাদের। থাক, আপাতত চেঞ্জেবল আছে। শেষ। আসসালামু আলাইকুম।